আসসালামু আলাইকুম, দিস ইজ জেসমিন সুলতানা ইতি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হাউ আর ইউ মাই ফ্রেন্ডস? এই প্রচণ্ড গরমে সবারই খুবই খারাপ অবস্থা। যাদের ফুল হাউস এসি ফিটেড কার, তাদের অবস্থা শুধু ভালো। তাছাড়া আমরা যারা ফুল হাউস এসি ফিটেড না, আমাদের অনেকেরই কার নাই, তাদের অবস্থা খুবই খারাপ। আর যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তাদের কথা তো মানে বলাই বাহুল্য। এনিওয়ে, তো এই প্রচণ্ড গরমে আমাদের সবারই বেশি বেশি করে গাছ লাগানো উচিত। আগে যখন ছোট ছিলাম, ঢাকা সিটিতে আমাদের বাসার চারপাশে অনেক গাছ ছিল, এবং রাস্তার মাঝখান দিয়েও আইল্যান্ডেও অনেক গাছ ছিল, চারপাশেও ছিল। আস্তে আস্তে বড় হতে হতে এইসব গাছগুলো আর দেখি না। রাস্তা যত ঠিক করতেছে, সব গাছগুলো কেটে ফেলতেছে। এই ডিজিটাল বাংলাদেশ হয়ে একসময় দেখা যাবে ঢাকা সিটি সহ সারা বাংলাদেশ অনেক উন্নত হয়ে গিয়েছে, আর কিন্তু আমরা মানুষরা আর নাই। কারণ অনেক গরমে যেহেতু গাছ নাই, আমরা মানুষরা মরে গেছি অক্সিজেনের অভাবে। সো এই জন্য আমাদের সববারই অনেক অনেক গাছ লাগানো উচিত। ছাদে গাছ, বারান্দায় গাছ, সব জায়গায় যেখানে মাটি আছে সেখানেই গাছ লাগানো উচিত। আদারওয়াইজ অদূর ভবিষ্যতে আমরাই সাফারার হব, অন্য কেউ না। তো উই শুড অ্যাভয়েড দ্য স্পাইসেস ফুড অ্যাজ ওয়েল। এই গরম থেকে রক্ষা পেতে আমাদের স্পাইসেস ফুডগুলো অ্যাভয়েড করা উচিত। তো সবার জন্যই, শুধু যে বাচ্চাদের জন্য না, বৃদ্ধদের জন্য না, সবার জন্য এটা প্রযোজ্য। তো স্পাইসেস ফুডগুলো যদি অ্যাভয়েড করা যায়, প্রচুর পানি খাওয়া যায়, জুস খাওয়া যায়, ফ্রুটস খাওয়া যায়, মিল্ক খাওয়া যায়, তাহলে হচ্ছে গরমটা কমবে। একটু পর পর পানি খেতে হবে, একটু একটু করে। একবারে ঢকঢক করে পানি খেলে হবে না, বা ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে হবে। নর্মাল পানি একটু একটু করে খেতে হবে, বা জুস খেতে হবে। ফ্রুটস খাওয়া অনেক ভালো, আর মিল্ক খাওয়া যায়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর স্পাইসেস ফুডগুলো সব বাদ দিতে হবে। এনিওয়ে, আমার তো স্পাইসেস ফুড খেতে খুবই ইচ্ছা করে, যদিও আমি অনেক দিন ধরেই খাচ্ছি না, একটু বাদ দিয়ে খাচ্ছি। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পায়েস রান্না করলাম। পায়েস খেতে ভাল লাগে, আর এখানে স্পাইসেস দেওয়া হবে না, এটাই ভালো। একটু কার্ডামন দেওয়া হবে। তো মিল্ক, রাইস, সুগার, নাটস, কার্ডামনস। সো এটা খুবই ইজি রান্না, আমার খুবই ইজি লাগে আর ভালো লাগে, রাখতে কোনো কষ্ট নেই। তবে পায়েস খাওয়ার পর আমার একটু ঝাল খেতে ইচ্ছে হয়। তো নুডলসে তো আর অন্য কোনো মশলা দেওয়া হয় না, যে এগ ভাজি, তারপর একটু বাঁধাকপি বা অন্য কোনো ফুলকপি, যে কোনো সবজি থাকলে ওগুলো দিয়ে ফ্রাই করলেই খেতে ভাল লাগে। তো এগুলো স্পাইসি লেস ফুড, এগুলো আমার খুবই পছন্দ। তো আমার মা আবার পায়েসের উপরে একটু মুড়ি ছিটিয়ে খেতেও পছন্দ করে। তো আমি একটু পায়েস খেয়ে তারপরে নুডলস খেলাম, খুবই ভালো লাগতেছে। আর আমি নুডলস দুপুরে খেতেও পছন্দ করি। হ্যাভি ফুড হিসেবে নুডলস আমার খুবই পছন্দ। স্প্যাগেত্তি, পাস্তাও তো পছন্দ করি না, স্প্যাগেত্তি আমার খুবই ভালো লাগে। এর উপরে একটু চিজ ছিটিয়ে দিলে আরও ভালো লাগে, কিন্তু আমি তো অ্যাভয়েড করতেছি ফ্যাট, সেই জন্য আমি চিজটা খাই না। আমি একটু ওয়েট লুজ করেছি, আমি খুবই হ্যাপি এই জন্য। এনিওয়ে, আজকে আমার একটু বাড়ি যেতে হবে, কাজ আছে। তো আমি রান্নাবান্না করে আমি নুডলসটা খেয়ে নিচ্ছি। আমি চপস্টিক ইউজ করছি। অনেকেই চপস্টিক ইউজ করে, আমি পারি না। তো আমি এই জন্য খুব আপসেট ছিলাম যে আমি 2টা চপস্টিক নিয়ে আসছি, যে এগুলো কীভাবে খাবো। তো প্রথম যেদিন ট্রাই করেছি ওদিনও খুব ভালো খেয়েছি, আজকেও আমি একদম অনেকগুলো করে উঠে যাচ্ছে। আমি আসলে নর্মালি এতগুলো করে খাই না, কিন্তু চপস্টিকে ভালো অনেকগুলো করে উঠে যাচ্ছে। আমার দেখতে ভালো লাগছে, নুডলস উঠে গেছে, দেখতে খুবই হ্যাপি ফিল করছি আর কি। আসলে সব কিছু দিয়েই অভ্যাস করা উচিত, কারণ দেশের বাইরে গেলে যদি আমি এখন চায়নায় যাই, আমাকে যদি চপস্টিক দেয়, আমি যদি খেতে না পারি, খারাপ দেখা যাবে। তো খেয়ে দিয়ে আমি একটু বাইরে এসেছি। বাইরে আমার কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট, সেগুলো সেরে বাসায় আসবো, তখন আবার চটপটি খেতে ইচ্ছে হয়েছে। 3-4 ঘন্টা কাজে ছিলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করে বেলি রোডে আর মৌচাকেও ঘুরছি। ঘুরে এখন আমি ঝাল ঝাল চটপটি খাচ্ছি। চটপটি অনেক ঝাল ছিল, কাঁচামরিচ বেশি দিতে বলেছি। খেয়ে পুরো 1 গ্লাস পানি খেয়ে তারপর আমি আস্তে আস্তে বাসায় চলে এসেছি। সারাটা দিনই অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু খুবই ভালো লেগেছে। এত গরমের মধ্যেও বাইরে ঘুরেছি, একটু বেলি রোডেও হাঁটাহাঁটি করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।